নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প। আচ্ছা দিদি, এই ন্যাকামোটার মানে কি? বিধানসভার বাইরে দুজন বিধায়ক প্ল্যাকার্ড হাতে বসে রয়েছেন। ন্যাকামো হতে যাবে কেন? ওরা নবনির্বাচিত বিধায়ক এবং ওদের শপথ পাঠ করানোর মধ্যে দিয়ে রাজ্যপালের একটা দায়িত্ব আছে। তো রাজ্যপাল তো চিঠি দিয়েই বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জিকে শপথ নেওয়ার জন্য ডেকেছেন। আর বাকি আরেকজন ভগবান গোলার বিধায়ক রাহাত হোসেন সরকার, তিনি কি আঙুল চুষবেন বসে? ওনারটাও হবে, সব একদিনেই করতে হবে, সেটা কোন নিয়মে লেখা আছে? মানে বিধানসভার 294 জন বিধায়ককে এক এক করে ডেকে 5 বছর ধরে শপথ পড়াবেন রাজ্যপাল। দুজনের সমস্যা কোথায়? না না, প্রথম চিঠিটার কথা বাদই দাও। তারপর তো দুজনকে ইমেল পাঠানো হয়েছে, তাদের ডাকা হয়েছে রাজভবনে। কেন? ওনারা রাজভবনের কর্মচারী নাকি? রাজ্যপাল বিধানসভায় যেতে পারেন না? হাঁটলেও তো মিনিট 5-এর বেশি সময় লাগতে পারে না। আসলে রাজ্য সরকার রাজ্যপালকে অপমান করতে চায়, সেটাই আসল কথা। তাই নাকি? ওনার যদি ন্যূনতম সম্মানবোধ থাকতো তাহলে উনি কবেই পদত্যাগ করতেন। কেন উনি খামোখা পদত্যাগ করতে যাবেন কেন? কারণ ওনার বিরুদ্ধে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। একজন রাজভবনের কর্মচারী আর একজন নৃত্যশিল্পী। তো অভিযোগ থাকলেই হয়ে গেল, ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে? না না, ওরম কথা বিজেপি নেতারা বলে, আমরা বলি না। তবে ওনার মতো একজন মানুষ যিনি সাংবিধানিক পদে রয়েছেন, ওনার তো তদন্তের স্বার্থেই পদত্যাগ করা উচিত। এখন প্রশ্ন তো একটাই, দুজন বিধায়ক জিতেছেন উপনির্বাচনে, এই নিয়ে তাদের শপথ নিয়ে স্পিকার জেদ ধরে বসে আছেন কেন? এক নির্বাচিত সরকার রাজ্যপালের বিধানসভাতে যেতে আপত্তি কিসের? কেন তিনি রাজভবনের বিষয়টা নিয়ে এত রিজিড? আফটার অল উনি রাজ্যপাল, এইটুকু মেনে নিলে কি ক্ষতি ছিল? ছিল বই কি, একজন অ্যাপয়েন্টেড রাজ্যপাল উনি। এবং সংবাদ মাধ্যমের সামনে সবার প্রকাশ্যে তিনি বলেছেন যে রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে রাজভবনে ঢুকতে দেবেন না। ওনার দলের বিধায়করা কেন যাবেন? ওনার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে, তাই উনি এই কথা বলেছেন, বলাটাই স্বাভাবিক। না, অভিযোগ সত্যি না মিথ্যে সেটা তো তদন্তের পরেই বোঝা যাবে। আর উনি সাংবিধানিক রক্ষা কবচ পরে তদন্ত হতেই দিচ্ছেন না। দেখুন এই নিয়ে আমাদের প্রতিবেদন। নির্বাচনের পরেই কলকাতায় ফিরে আমাদের রাজ্যপাল দেখলেন তিনি একা। এই ফলাফলের পরে আরও একা, কারণ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কথা তো বাদই দিন, কাঁথির খোকাবাবু, সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষও ছেড়ে দিন, মুরলীধর লেনের কোনো পিয়নও রাজ্যপাল ইস্যুতে মুখ খোলেননি। কে আর হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায় বলো? কাজেই তিনিই নামলেন নিজেকে ডিফেন্ড করতে। কি করা সম্ভব ছিল? এটা বলতেই পারতেন যে আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যে, তদন্ত হলেই সত্যি বেরিয়ে আসবে, পুলিশ তদন্ত করুক, আমি সরে দাঁড়াচ্ছি। এরপর মানে মানে সরে গেলে মুখ রক্ষা হতো। তিনি সেসব না করে লড়বো বলে মাঠে নামলেন। নাকি সিসিটিভি ফুটেজ বার করে মানুষকে দেখাবেন। কিসের সিসিটিভি? তিনি যে অফিসে বসেন তার ভেতরে ক্যামেরা আছে, তার বুক পকেটে ক্যামেরা ছিল। আর মানুষকে দেখানোর কি আছে? পুলিশকে দিয়ে দিন, একটা কপি সিবিআইকে, পিএমওতে প্রধানমন্ত্রীর কাছে। এই দেখুন আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ার। না, উনি বললেন পুলিশকে দেখাবো না আর মমতা ব্যানার্জিকে দেখাবো না। কি কাণ্ড! দেখতে চেয়েছে কে? তাহলে দেখাবেন কাকে? পাবলিককে? অনলাইনে আবেদন করতে হবে। প্রথম 100 জনকে উনি ফুটেজ দেখাবেন, তো সাকল্যে 20 থেকে 25 জনও দেখতে চাইনি। সে ছাড়ুন, আছে কি ওই ফুটেজে? রাজভবনের আউটপোস্ট, পুলিশের আনাগোনা, আর সেই মহিলা বের হলেন, আউটপোস্টে গেলেন, আবার বের হলেন। তো এতে কি প্রমাণিত হলো? কিছুই না। উল্টে আরও একটা অভিযোগ আপনার বিরুদ্ধে দায়ের হলো, আপনি নির্যাতিতার ভিডিও পাবলিক করলেন, যা আইনত করা যায় না। আমরা ভেবেছিলাম উনি ওর অফিসের রাজভবনের করিডোরের ছবি দেবেন, নির্যাতিতা যে আসেনি তার প্রমাণ দেবেন। তা না করে এক অবান্তর ফুটেজ দেখিয়ে তিনি কি প্রমাণ করতে চাইলেন? প্রমাণ তো কিছুই হলো না, উল্টে আরও জড়িয়ে যাচ্ছেন আমাদের আনন্দবোধ। রাজ্যপালের ভবিষ্যৎ নির্ধারিত হয়েই গেছে, তাকে সরে যেতেই হবে। মিলিয়ে নেবেন, কিন্তু সেই প্রস্থান কিছুটা সম্মানজনক হতেই পারত। অন্তত লোক না হাসিয়ে এক নীরব প্রস্থানও তো হতেই পারত। কিন্তু কিছু মানুষের অভ্যেস হলো জল ঘুলিয়ে খাওয়া। উনি এখন সেই জল ঘোলানোর কাজে নেমেছেন। পাক ছড়াবে, সর্বাঙ্গে লাগবে, তারপর এক সাংবিধানিক প্রধানের অসম্মানজনক প্রস্থান বাংলার ইতিহাসে থেকে যাবে। বহুদিন পরে সে অধ্যায় উঠে আসবে আবার আবার আবারও।
বিধায়কদের শপথ গ্রহণ আটকে রেখে আনন্দ বোস মশাই সেই কলঙ্কজনক অধ্যায়কে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছেন মাত্র। এ নিয়ে অনেক কিছু বলাই বাকি রইল, তবে আজ সময় শেষ। আগামীকাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প নিয়ে। আমিও হাজির হব আমার জবাব নিয়ে। কিন্তু শেষ করার আগে বলি, আমাদের এই অনুষ্ঠানে যারা থাকতে চান তারা 30, 40 অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা শামিল করব আপনাদেরকে। ফোনটা হরাইজন্টালি কাউকে ধরতে দিন, তারপর রেকর্ড করুন, পাঠিয়ে দিন। ভিডিও যেন 50 সেকেন্ডের বেশি না হয়। আর চললাম, নমস্কার।